পাকিস্তানের বাড়াবাড়ি, ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালালো পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও। বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়েছে দাবি ভারতীয় সেনার, জখম হয়েছে বহু পাক সেনা। বুধবার বিকেলে আচমকাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনার উপরে হামলা করে পাক সেনা। জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাক সেনা। সেনা সূত্রের খবর, জম্মু কাশ্মীরের মেন্ধার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। পাকিস্তানের তরফ থেকে 10 থেকে 15 রাউন্ড গুলি চালানো হয়। পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও। সেনাবাহিনীর গুলিতে শত্রুপক্ষ বেশ ক্ষতির মুখে পড়েছে। মৃত এবং আহতের সংখ্যা পাকিস্তান সেনার তরফে জানানো হয়নি, তবে আন্দাজ করা হচ্ছে বেশ কয়েকজন পাক সেনা নিহত হয়েছে ভারতীয় সেনার গুলিতে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন সহ 2 সেনা জওয়ান মারা যান। ওই বিস্ফোরণের পিছনেও পাকিস্তানের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। 2021 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। Carry out operations in a very professional manner, in a very ethical and transparent manner. We respect human rights. We are a law-abiding force, and we are a well-trained, well-officered, and well-organized force. So we do not indulge in any such activities which are against the ethos or the good faith conduct which is expected of any organized, disciplined force, which we are. এরপর সচরাচর যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি। চলতি বছরে এই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বিগত 5 দিনে 4 বার সীমান্তে অশান্তি ছড়ালো। এর আগে সোমবারও কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারও আগে গত 4 এবং 5ই ফেব্রুয়ারির মধ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কৃষ্ণাঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করেছিল 7 পাকিস্তানি অনুপ্রবেশকারী। ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। শেষমেশ যদিও দুপক্ষের গুলির লড়াইয়ে 7 জনেরই মৃত্যু হয়েছে। সেনার এক সূত্রের দাবি, নিহত 7 জনের মধ্যে 2-3 জন পাক সেনাও রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে বাকিরা আল-বাদার জঙ্গি গোষ্ঠীর সদস্য বলেও দাবি করা হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে, কোনো ভয়ঙ্কর লড়াই হয়নি। অতর্কিত কাপুরুষকৃত হামলা চালানো হয়েছে, যার জবাব দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় এই ধরনের ঘটনা নজিরবিহীন নয়। উদ্বেগের কথা পাকিস্তানের সেনাকে নির্দিষ্ট পর্যায়ে জানানো হয়েছে। পরিস্থিতি আপাতত স্থিতিশীল, তবে নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, আসিম মুনির সেনাপ্রধান হওয়ার পর পাক সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর মাঝে মধ্যেই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। কখনো বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানো, আবার কখনো জঙ্গিদের অনুপ্রবেশ করতে সাহায্য করা। পাকিস্তানের বাহিনী তাদের পুরনো খেলা ফের শুরু করেছে, তবে এবার ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়া হচ্ছে বলে সেনা সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।